329 জন সংসদ সদস্যকে নির্বাচিত করতে ভোট দিচ্ছে ইরাকের মানুষ। সরকারের কাছে এটি ভোট উৎসব, তবে কেন্দ্রে ভোটারের উপস্থিতি কোনো উৎসবের আমেজ দেয় না। বাগদাদের ভোট কেন্দ্রগুলো যেন অনেকটাই শুনশান। অলস সময় পার করছেন নির্বাচনী কর্মীরা। ইলেকট্রনিক মেশিনে খুব দ্রুত দেয়া যাচ্ছে ভোট। ইরাকের সাম্প্রতিক নির্বাচনগুলোতে ভোটার উপস্থিতি ক্রমশ কমছে, কারণ নেতাদের প্রতি মানুষের অনাস্থা। ভোটারদের বিশ্বাস এই নির্বাচন কেবল মুষ্টিমেয় কিছু মানুষের সুবিধা নিশ্চিত করে, সংখ্যাগরিষ্ঠের সুবিধা নয়। দুর্নীতি, নিম্নমানের সরকারি সেবা আর বেড়ে চলা বেকারত্ব নিয়ে মানুষ ক্ষুব্ধ। ভোট কেন্দ্রগুলোতে যেন মানুষের সেই চাপা ক্ষোভের প্রকাশ। বাগদাদের নিরাপত্তা বেষ্টিত এলাকা গ্রিন জোনে ভোট দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ সিয়া আল সুদানি। দ্বিতীয়বারের মতো ক্ষমতায় থাকতে নির্বাচনে লড়ছেন তিনি। আমি ইরাকের জনগণকে এই গণতান্ত্রিক উৎসব এবং 2025 সালের সংসদ নির্বাচনের এই ঐতিহাসিক দিনে আন্তরিক অভিনন্দন জানাই। ইরাকি জনগণ যারা বিশাল ত্যাগ স্বীকার করেছেন যেন ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণের অধিকার জনগণের হাতেই থাকে, তাদেরও অভিনন্দন জানাই, যাতে তারা নিজেরাই নিজেদের ভাগ্য ও রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করতে পারেন। কিন্তু 2003 সালে মার্কিন আগ্রাসনের পর থেকে গেল 22 বছরের ইতিহাস বলছে কোনো ভোটই দেশটির রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করেনি, বরং সেটি নির্ধারিত হয়েছে অন্য কোথাও। নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী সুদানির জোটই বেশি আসন পেতে পারে, কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পাবার সম্ভাবনা কম। সেক্ষেত্রে শিয়া, সুন্নি ও কুর্দি দলগুলোর মধ্যে ক্ষমতার ভাগাভাগি হবে। যেমন প্রধানমন্ত্রী হবেন বর্তমান প্রধানমন্ত্রী সুদানির মতোই একজন শিয়া মুসলিম, সংসদের স্পিকার হবেন একজন সুন্নি মুসলিম, আর রাষ্ট্রপতি হবেন একজন কুর্দি। স্থানীয় সময় সন্ধ্যা 6টায় শেষ হবে ভোট। ক্ষমতার সমীকরণ শুরু হবে তখনই, যার মীমাংসা হতে মাস পেরিয়ে যেতে পারে। এমন সময় ইরাকের এই ভোট যখন ইরান ও যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবেলা করতে হবে নতুন সরকারকে। সামলাতে হবে এমন বহু গোষ্ঠীকে যারা ইরানের সহযোগিতা পায়। আবার যুক্তরাষ্ট্র চায় ইরানের ক্ষমতার এই পকেটগুলো ছিন্ন করুক বাগদাদ। এই হলো ইরাকের নতুন সরকারের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ। আর অভ্যন্তরীণ চ্যালেঞ্জ হলো গণতন্ত্রের সৌন্দর্য, অর্থাৎ জন আস্থা পূরণ করা। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।